ওয়েলকাম টু অটোমেশন নেক্সিস। আজকে মূলত আলোচনা করব আরডল স্টার্টার নিয়ে। দেখুন, আরডল স্টার্টারের সিকোয়েন্সটি হলো, যখন পিবি সুইচ 2 চাপা হয় তখন মোটর ফরওয়ার্ড বা সামনের দিকে চলে এবং পিবি সুইচ 1 চাপলে সেটা বন্ধ হয়। মানে আমাদের একটি স্টার্ট বাটন এবং একটি স্টপ বাটন দরকার। আবার যখন পুশ বাটন সুইচ 3 চাপা হয় তখন মোটর রিভার্স পিছনের দিকে চলে এবং এটিও পিবি সুইচ 1 চাপলে বন্ধ হয়। তার মানে আমাদের পিবি সুইচ 1 এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ, মানে এটা চাপ দিলে সম্পূর্ণ সার্কিট অফ হয়ে যাবে। পিবি সুইচ 2 চাপলে আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে এবং পিবি সুইচ 3 চাপলে আমাদের মোটরটি রিভার্সে চলবে। মোটমাট আমাদের 3টি পুশ সুইচ দরকার এবং ম্যাগনেটিক কন্ডাক্টর দরকার 2টি, একটা ফরওয়ার্ডের জন্য আর একটা রিভার্সের জন্য। যদি ফরওয়ার্ড দিক আগে চালু থাকে তবে একই সময়ে রিভার্স দিকও চালু করা যায়। তবে যদি রিভার্স দিক আগে চালু থাকে তখন একই সময়ে ফরওয়ার্ড দিক চালু করা যায় না। মানে যদি মোটরটি ফরওয়ার্ড ডিরেকশন আমি চালানো অবস্থায় যদি আমি রিভার্স সুইচ, মানে এই যে আপনার রিভার্স সুইচটা অন করি, তখন মোটরটি ফরওয়ার্ডে ঘোরা বন্ধ হয়ে আবার রিভার্সে চলে যাবে। কিন্তু যখন মোটরটি রিভার্সে চলতে থাকবে তখন যদি আমি আবার ফরওয়ার্ড পুশ সুইচটা চাপি, তখন ফরওয়ার্ডে আর সেটি মোটরটা চালু হবে না। ফরওয়ার্ডে চালু করার জন্য মোটরটাকে আগে বন্ধ করে নিতে হবে, মানে ইমার্জেন্সি স্টপ সুইচ দিয়ে বন্ধ করে নিতে হবে। তো এটা হলো আরডল স্টার্টারের ওয়্যারিং ডায়াগ্রাম। এই ওয়্যারিং ডায়াগ্রাম এইভাবে বোঝার থেকে আমি অটোমেশন স্টুডিওতে আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা অটোমেশন স্টুডিওতে চলে যাই। দেখুন, প্রথমে আমাদের একটি মেইন সোর্স লাইন লাগবে, যেহেতু আমি একটু আগে স্টার ডেল্টার একটি কন্ট্রোল সার্কিট করেছি, সেখান থেকে কপি করে নিচ্ছি। এটাকে কপি করে নিলাম, আমাদের এটা সোর্স লাইন এবং এটা আমাদের সার্কিট ব্রেকার, একটি ইমার্জেন্সি স্টপ সুইচ, আর একটা ফরওয়ার্ডের জন্য একটি স্টার্ট সুইচ, এবং রিভার্সের জন্য আমাদের আরেকটি স্টার্ট সুইচ লাগবে, আরেকটি সুইচ নিলাম এবং ম্যাগনেটিক কন্ডাক্টর দরকার 2টি। তো আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম এবং আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম, মোট 2টি। তো এখন কানেকশন দিই। তো ফার্স্টে আমাদের যেহেতু নিউট্রাল চিন্তা করব না, আমরা ফেজ লাইন টানবো, যার কারণে দেখি এই সোর্স লাইন থেকে আমি একটি সার্কিট ব্রেকারে ফেজ দিলাম, সার্কিট ব্রেকার থেকে পুশ সুইচের কানেকশন দিলাম, যেটা ইমার্জেন্সি সুইচ, সেখান থেকে একটি স্টার্ট বাটনে দিলাম, এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। তো ফেজ লাইনটি স্টার্ট বাটনে চলে আসলো এবং সেখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের এক প্রান্তে গেল। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের প্রান্ত হচ্ছে 13-14। আমাদের এই যদি আমরা খেয়াল করি একটু, এখানে পুশ সুইচের টার্মিনাল হচ্ছে 13 এবং 14, এখানে পুশ সুইচের টার্মিনাল 11-12। তো এটাকে আমরা একটু ল্যাচিং করে নেই। ল্যাচিং করার জন্য আমাদের দরকার একটি এনো কন্ট্যাক্ট। আমরা এনো কন্ট্যাক্ট নেই, দেখি এটা এনো কন্ট্যাক্ট এবং এটা 5CR ম্যাগনেটিক কন্ডাক্টর, যেহেতু ফরওয়ার্ডের 5CR। ল্যাচিংটি কমপ্লিট করে দিই। এখন যখনই আমরা এই স্টার্ট বাটনে প্রেস করব তখন আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে, কিন্তু আমাদের দরকার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, মানে রিভার্স, আমাদের মোটরটি শুধু ফরওয়ার্ডে ঘুরবে না, রিভার্সেও ঘুরবে। যার কারণে আমি একটি রিভার্স লাইন টানবো। এখন এটা হচ্ছে স্টার্ট বাটন রিভার্সের জন্য, এটা হচ্ছে রিভার্স কন্ডাক্টর। দেন লাইনটি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে গেলাম এবং এটাকে ল্যাচিং করব।
এটাকে ল্যাচিং করার জন্য আমাদের এনো কন্ট্যাক্ট নিতে হবে একটি 6CR। 6CR ল্যাচিং করে দিই। এখন কন্ডিশনটা হচ্ছে যখন আমি স্টার্ট দেব ফরওয়ার্ডে চলবে, যখনই স্টার্ট দেব রিভার্সে চলবে, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী যখন ফরওয়ার্ডে চলবে তখন রিভার্সে চলবে না, যখন রিভার্সে চলবে তখন ফরওয়ার্ডে চলবে না। এর জন্য আমার কি করতে হবে, এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি আমাদের ফরওয়ার্ডে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিই। তাহলে একটি এনসি কন্ট্যাক্ট দরকার আমাদের। এনসি কন্ট্যাক্ট এখান থেকে কপি করি, শেয়ার এনসি কন্ট্যাক্ট দিলাম। এখানেও একটি এনসি কন্ট্যাক্ট দরকার, যেটা ফরওয়ার্ডের এনসি কন্ট্যাক্ট। তাহলে আমি নিউট্রাল লাইনটা টেনে দিই। তো সে নিউট্রাল, তো আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট। এখন আমরা সিমুলেশন করে দেখি এটা ঠিক আছে কিনা। দেখুন এখানে আমাদের নিউট্রাল লাইনটা দেইনি, তো আমাদের টু ফেজ লাইন, এটা টু ফেজ লাইনে আমাদের ফার্স্টে একটি সার্কিট ব্রেকার নিয়েছি। যদি আমি সার্কিট ব্রেকারটি অন করি, সার্কিট ব্রেকারটি অন করার পর আমি যদি ফরওয়ার্ডে চালাতে চাই, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিরেকশন আর এটা হচ্ছে রিভার্স ডিরেকশন। তো ফরওয়ার্ডে চালানোর জন্য আমাদের এই যে স্টার্ট বাটনে একটি ক্লিক করলাম, মোটরটি ফরওয়ার্ডে চলছে। এখন যদি আমি রিভার্সে চালাতে যাই, রিভার্সে চলবে না। ফার্স্ট আমাদের মোটরটি অফ করব, দেন আমরা রিভার্সে চালাবো। রিভার্সে অন করলাম, কিন্তু রিভার্স অন থাকা অবস্থায় আমাদের ফরওয়ার্ড ডিরেকশনটি শিফট হবে না, আমাদের ফার্স্টে স্টপ করতে হবে। স্টপ করার জন্য আমাদের এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ। এখানে স্টপ দিলে সবগুলো স্টপ হয়ে গেল, মানে ফরওয়ার্ড এবং রিভার্স দুটাই স্টপ হয়ে গেল, এবং সার্কিট ব্রেকারটা আমি অফ করে দিলাম। তো এই হচ্ছে আরডল সার্কিট।